كان نبيا وآدم بين الماء والطين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী আমার পরশমণি নবী আমার জানের জান নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا মদিনার রওজা পাকে কত আশিক ঘুরে রে গুনগুন সুরে সাল
জানায় দয়াল নবীর দরবারে আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت कीजिए लिल्लाह मोहम्मद या रहमत कुल नजर बर हाल दर्द या रसूल अल्लाह गरीबम बेनवायम खाके ज़रम या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह करोड़े मुनव्वर से मेरे आँखों को नूरानी मुझे फिरकत की जुल्मत से बचाओ या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहु अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। আজকের এই নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দানিশীন আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বেহেশতের বাগানে আসার বসার সুযোগ দিয়েছেন
আমরা সকলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, নেক মজলিস, আমরা এখানে যে আসছি বসছি একমাত্র আল্লাহর ওয়াস্তে। কথা বলেন, একমাত্র আল্লাহর ওয়াস্তে। আল্লাহ যেন আমাদের এই আশা বসাকে আউয়াল আখির আল্লাহ যেন কবুল করেন, ইন্তজাম বিল খায়ের করেন, কোন আমিন। আমি একটা আলোচ্য বিষয় পেয়েছি, কবর হাসর। এই কবর হাসরের উপর টার্গেট করে এলুপাতার এই 2-4টি কথা আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক দেন আপনারা দোয়া করেন, আল্লাহ যদি তৌফিক দেন আপনারা দোয়া করলে তৌফিক দেবেন। আর সাথে সাথে আমার সাথে আপনারা কথার বিনিময় করে আমাকে একটু সাহায্য করবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আমার সাথে আওয়াজ দিয়ে কথা বলবেন, অলসতা দূর হইব আর আমার উপকার হইব, আমি একটু কথা কইতে আরাম পাইব। কবর আমরা সামনে আছে তো, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। প্রত্যেক মানুষ মরবে, এটা অবধারিত। আর প্রত্যেক মানুষ কবরে দাখিল হইতে হবে, এটাও অবধারিত। আমরা সামনে যে কবর আছে, বিশ্বাস তো আছে আমরা। আমি আমার আলোচনার শুরু করার আগেই বলবো, কবর যখন আছে বিশ্বাস রাখি, কবরে যাওয়ার পরে কবরে সাজা মজা আছে, এটা মানি। সবাই মানি তো? আমার ভয় এই ব্যাপারে আলোচনা করলে আমি না কইয়া পারি না। কিছু পণ্ডিত আছেন, আমি এবার বাস্তবমুখী মানুষ। আমাকে এক ভদ্রলোক আক্রমণ করলো, কবর আবার কি, মরলে তো সব শেষ। কবরে দেওয়ার কারণ হইলো মানুষটা যেন কইচ্ছা করলে পরিবেশ নষ্ট না করে, এর জন্য কবরে দেওয়া, আর কিছু না। মরার পরে সব শেষ, সাজা মজা এইগুলা কিচ্ছু না, এগুলা বয় দেখা নেই। নাউজুবিল্লাহ করবেন। আবার পণ্ডিতে কয় ইমাম সাহেবরা যে মাঝে মাঝে কবরের আযাবের কথা কয়, এটা বয় দেখাইবার জন্য। তো বয় দেখানোই তো আবার ঠিক আছে, যদি বয় না দেখায় তাইলে আবার মানুষ পরাগতই। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আর এটা ইমানের ব্যাপার, যে মরার পরে শেষ নয়, বরং মরার পরে শুরু। জোরে কোন ইমানের ব্যাপার কিনা? আপনারা ইমান আছে নি যে মরার পরে শুরু? বলে ফারুকি সাহেব নতুন এক ওয়াজ দিলেন নাকি? নতুন নি না পুরান? আমি আবার নয় আওয়াজ জানি না, নয় আওয়াজ আমি করিও না। আর যার কারণে সবাই ভালোবাসে না, সবাই আমার ওয়াজ পছন্দ করে না, কারণ নয় আওয়াজ আমি জানি না। আমি পুরান গফ করি, মক্তবের ওয়াজ করি। মক্তব নয়া না পুরান? পুরান। মৌলানা সব নয়া না পুরান? নয়া। কামিল পাস করছেন কত বছর? মক্তব করছিলেন কোন বছর? 20 বছর আগে। তাহলে নয়া কোনটা পুরান কোনটা? মক্তব নয়া না পুরান? কামিল পাস নয়া না পুরান? কথাটা মনে রাখবেন। আমি আবেগ আপ্লুত। অনেকে আমার ওয়াজ বালা পায়, ফারুকি সাহেব পুরান কথা কই, মক্তবের মাপ মাত্র মনে হয় ফারুকি সাহেব আলিম হই না। আমি কই আসারে ভাই, আমি আলিম হইব না, আলিমের দ্বারে কাছে যাইতাম পারছি না, মক্তবের পড়াই শেষ করতাম পারি না। কথা বলেন, মক্তবের পড়া শেষ করতে পারবেন আপনারা? মৌলানা সাহেব পারবেন মনে হয়, আমার বিশ্বাস পারবেন না। আমি বলবো মক্তবের পুরান ওয়াজ আপনারা আমরা মক্তবে কইরাইছি, ওয়াল বাসি, জোরে কোন ওয়াল বাসি বাদাল মাউত। মরার পরে জিন্দা, মরার পরে শুরু না শেষ? মরার পরে শুরু। বলে জিন্দেগিটা তো লম্বা জিন্দেগি কাটাইলাম 70টা বছর, এরপরও শেষ হয়েছে না?
আমি কইব না, 70 বছর বাহাদুরি নয়, 60 বছর বাহাদুরি নয়, কবরের জিন্দেগি লম্বা জিন্দেগি। ওই কবরের জিন্দেগি পরকালের জিন্দেগির তুলনায় দুনিয়ার জিন্দেগি মাত্র 3 মিনিট। 60 বছর বয়স হয়েছে, বেটা কম না। একদিন এক মুরব্বী সব শুনি কলার লাড়া দিয়ে, মুরব্বীরাও কলার লাড়তে পারে মাঝে মাঝে, কলার লাড়া দিয়ে কয় আমি বহুদিনের পুরান মানুষ, 60-এর উপরে হয়ে গেছে আমার বয়স। আমি কইলাম মুরব্বী সাহেব 60-এর উপরে হয়ে গেছে, বহুদিন লম্বা হয়ে গেছে, কিন্তু আমার নজরে কবরের জিন্দগিটা যখন শুরু হবে, কবরের জিন্দগির তুলনায় মাত্র 3 মিনিটের সময় দুনিয়ায় কাটাইছেন। কয় মিনিট? তাইলে আমরা কবরটা শুরু, লম্বা জিন্দগিটারে টার্গেট কইরা আমরা দুনিয়ায় কিছু কাজ করতেই বলনি। এখন আমি দুনিয়ার কাজ কইরা যদি কবরে যাই, আমি যদি দুনিয়ার কাজ করে কবরে যাই, তাইলে ওয়াজের টাইম শেষ হয়ে যাব। সুতরাং দুনিয়ার কাজটা আপনাদের হাতে রেখে গেলাম একটা ইশারা দিয়ে। ইশারাটা হইলো আমার আয়াতে কারিমা, যে দুনিয়াতে ভালো যদি কিছু করি তাইলে কবরে গেলে মজা পাইমো। কি পাইমো? আর যদি বাদ কইরা যাই তাইলে সাজা পাইমো। কবরে গেলে সাজা শুরু হইতো না মজা শুরু হইতো? যদি মজা চাই তাইলে দুনিয়ার জিন্দেগিতে ভালো কইরা যাইতে হইব। এখন হুজুর ভালো কইরা কিভাবে যাইবো? আপনি মৌলানা সাহেব কইছেন মক্তবের পড়াই শেষ করতে পারছেন না, আর আমরা পড়ছি না। কথাটা এরকম না? মৌলানা সাহেব টার্গেট করে কইলেন মৌলানা সাহেব পারবেন না, আর আমরা তো পড়ছিও না, তাইলে কেমনি? এই জন্য কোরআন শরীফে আল্লাহ শর্টকাট আগাইবার বুদ্ধি দিয়েছেন, শর্টকাট আগাইবার লাগি বুদ্ধি দিয়েছেন। এই বুদ্ধিটা হইল নবী রাসূলদের প্রতি ঈমান আইনা, নবী রাসূলদের প্রতি ঈমান আইনা, বিশেষ করে আখেরি নবী খাতামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের প্রতি মহব্বতের ঈমান আইনা, মহব্বত রাইকা 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 যে নাকি ফানা হইছে, যে নাকি একদম জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে নবীর প্রেমের সাগরে, ওই ব্যক্তির নাম হইছে সালেহ। ওই ব্যক্তির নাম কি? সালেহ। এরা সালেহিনদের অন্তর্ভুক্ত, যারারে আমরা সহজ ভাষায় চিনি ওলি আল্লাহ, যারারে আমরা সুজা ভাষায়, আমরা সিলেটি ভাষায় চিনি ওলি আল্লাহ, আউলিয়া কেরাম। জোরে কোন কারা? আউলিয়া কেরাম। এরা কোরআন শরীফের ভাষায় এরার নাম হইল সালেহিন। কোরআন শরীফে আল্লাহ কইছেন আমি আল্লাহরে ডরাও দুনিয়ার জমিনে, যদি আমি আল্লাহরে ডরাও, আর যেহেতু তোমার লেখাপড়া নাই, মৌলানা সাহেব টাইটেল পাস করার পরেও বক্তব্যের পড়া শেষ করতে পারেন নাই, তৌফিক নাই, তাইলে আমি সোজা একটা রাস্তা দিই। ওই রাস্তাটা হইল আমারে ডরাইয়া ডরাইয়া, আমার ভয় অন্তরে রাইখা রাইখা, আমার সালেহীন যারা আছে এরার দ্বারে কাছে তাইকা তুমি চললা কবরে আও। সোজা হয়েছে নি? তাইলে আল্লাহ আপনারা সোজা বুদ্ধি দিয়েছেন, ওয়া কোনো সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কবুতর বা জিবাবাস, কোন হাম জিন্স বা হাম জিন্সে ফরওয়াজ। মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সঙ্গ গুণে লোহা জলে বাসে। ভালো সঙ্গ যদি হয় তাইলে কম জানার মধ্যে বেশি মানা যায়। যেরকম আলহামদুলিল্লাহ। যেমন আমি কিতাব পড়ি নাই, আমি আলিম হইতে পারি নাই, মক্তবের পড়াও করতে পারি নাই, কিন্তু আল্লাহ পাওয়ার রাস্তা কিভাবে পাই? কবরের পরে কবরের জিন্দেগিটা মজার কেমন করে বানাইতে পারি? সাজার না দিয়া মজার কেমনে বানাইতে পারি? আমার তো তৌফিক নাই। আল্লাহ সুজা বুদ্ধি দিছেন, সৎসঙ্গ হাসিল করলে, সালেহিনদের সঙ্গ হাসিল করলে কবরের জিন্দেগি শান্তিময় বানাইবার জন্য শুভ পরামর্শ দেবে। ছোটখাটো পরামর্শে বড় আমল হইয়া যাবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। যেমন তরিকতের উলামায়ে কেরাম
তরিকতের উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরামের কাছে গেলেই তাসবিহ দেয়। মাগরিবের পরে তুমি একটা সামান্য দুইটা কথা একটা দোয়া শিখো আর পড়ো, আমল করো। মাত্র মাগরিবের পরে 3 বার আর ফজরের পরে 3 বার যদি পড়তে পারো, তাইলে কবরে যাওয়ার পরে প্রথম ঘাট, কবরে যাওয়ার পরে প্রথম ঘাটি, কবরে যাওয়ার পরে প্রথম ইমিগ্রেশনে তোমার ইমিগ্রেশনটা সহজ হয়ে যাবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। ইমিগ্রেশন তো বুঝেন ভালোই, ইমিগ্রেশন তো বুঝেন। যে কোনো দেশে ঢুকলে ইমিগ্রেশন অফিসারের কাছে ইন্টারভিউ দেওয়া লাগে। কবরে ঢুকার পরে প্রথম ইন্টারভিউ ইমিগ্রেশন, কবরের সওয়াল জবাব। এটা সহজ হয়। আমরা কোথায় পাইছি? তরিকতের বুজুর্গের কাছে, সালেহিনদের কাছে, আউলিয়া কেরামদের কাছে যাওয়ার পরে সবক পাইছি একটা দোয়া ছোট্ট করে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। জোরে কোন আলহামদুলিল্লাহ। কিতাব পড়নেওয়ালা মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করলে সবাই না, অনেকে জবাব দেবে এগুলা কোন সহিহ দলিল নাই, আর নাইলে বলবো সহিহ হাদিস নাই। আমি সহিহ হাদিসও যাইতাম না, ওলি আল্লাহর ঠেঙ্গ দইরা কবরও যাইতাম। কোনটা কোন? এখন 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 যদি সহিহ হাদিসও যাইতে আবার আলোচনা লম্বা হয়ে যাইব, কবরও যাওয়া হইতো না। আমি কবরও যাইতাম, হইব যাইতাম নি? আপনারা আমার লোকে যাইবেন নি? আওয়াজটা শেষ হয়ে গেছে। আমি কবরও যাইতাম, আপনারা যাইবানি আমার লোকে? এখন 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 আল্লাহ কবুল করো। জোরে কোন আমি মরতেন না, মরতেন না, হায়াত আল্লাহ দিবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। যদি কোন আমি কবরে যাইব, কবরে যাওয়া লাগবো, আমার মরা লাগবো, মরণ সামনে আছে, যদি বারবার 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 কোন বিবির সামনে কই না যান, বিবি কইব ইয়াল্লাহ ইটা কইও না, ইয়াল্লাহ ইটা কইও। জি, কিন্তু আমরা বলতে মরণের ইয়াদ আর কোরআন শরীফের আওয়াজে মানুষের দিল রৌশন হয়। এই দিল রৌশনের মানে হইল দুনিয়াও উজালা, আখিরাতও উজালা। মওতের ইয়াদ যদি অন্তরে আসে, মওতের ধ্যান করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। জোরে কর সুবহানাল্লাহ। নবীজি বলছেন মওতের ধ্যান করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। ভাই মুসলমানদের, যেই ব্যক্তির গুনাহ মাফ হয় ওই ব্যক্তির হায়াত বাড়বো না কমবো? আর মরণ যেদিন হইব এদিন মাইয়াত খাইতে পারবানি, কথা কন না, বিবিয়ে পারবানি, কেউ আর খাইতে পারবে না। মরণ যেদিন হবে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও লাগিয়ে সেটায় সিঁড়ি। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এমন কোন ব্যক্তি নাই মরার জন্য প্রস্তুত। সকলেই চায় না আমি মরতে চাই না, হায়াত যেন বাড়ে, হায়াত বাড়ার দোয়া চাই। আর হায়াত বাড়ার দোয়া করাও ইবাদত। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সুযোগ দিচ্ছেন রে ভাই, নবীজি আপনারা সুযোগ দিয়ে গেছেন, আমরা বিপদ বানাইছেন না। মওতের ইয়াদ গুনাহ মাফ হয়, মওতের ইয়াদে মানুষের জিন্দেগি উজালা হয়। আর মওতের ইয়াদ যদি হয় আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়। আর যদি হায়াত শেষ হইয়া যায়, মওতের ইয়াদ রাইখা রাইখা এই বন্দেগীটা কইরা কইরা মওতের ইয়াদ রাখলেন, আবার ইবাদত করলেন, আল্লাহ তুমি হায়াত বাড়াই দেও যেন আরো কয়দিন তোমারে ডাকতাম পারি। জি, হায়াত বাড়তাম কিতার লাগি? লন্ডন যাইবার লাগিনি। হায়াত বাড়তো কি ধনী হইবার লাগিনি? কিতার লাগি? বলে আল্লাহরে ডাকবার লাগি। হায়াত বাড়াইয়া যাও যেন আরো কয়টা দিন তোমারে ডাকতে পারি। এই ইবাদত। আর মওতের ইয়াদ, হায় রে কোন সময় জানি আমার মওতাই করি, এই কথাটাও ইবাদত। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই কথা যদি বিবি বাধা দেয় তাইলে আপনি বক্তাও ইনজান একবার বলে বিবি এটার বাধা দিস না, কারণ এটা আমার ইবাদত। মওতের ইয়াদ হইলে মওতের অবস্থাটা কি হইব, মরার পরে আমার যে কি অবস্থা হইব, এই যে চিন্তা, টেনশন, এই টেনশনটা মনে রাখলে ইবাদত হয়। সুতরাং বাধা দিও না। জি,
আমি একদিন বাচ্চাদের সাথে গপ করতেছি মরার কথা, এর মাঝে দিকে আমার বেগম সব ফায়ার হয়ে গেছে, ইটাকে নেমাতে না। আমি বললাম তোমার তো বড় হিট লাগছে, কিন্তু তুমি যে বাধা দিছো এই বাধাটা ঠিক না, তুমিও ইয়াদ করো, তুমিও চিন্তা রাখো কোন সময় জানি গড়তে যাইব, কোন সময় জানি বাতাস বারোই যাইব। এই বাতাস বারণের চিন্তাটা যদি খালি মনে রাখো তাইলে তোমার সব সময় ইবাদত থাকবে। জি লাভ হইব না লস হইব? এইভাবে বিবির সাথে ওয়াজ করা দরকার যে বাতাস কোন সময় বারোই যাইব। আর বাতাস বারণের মুহূর্তটা যে গাছ, এই গাছটা যদি বাড়ি দিতাম পারি ভালো করে ভাড়ি দিতে হইলে কিন্তু সৎসঙ্গে যদি আপনি থাকেন, সৎসঙ্গে যদি আপনার চলাফেরা হয়, সালেহিনদের সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, ওই সম্পর্কের কারণে মওতের ঘাটে আপনাকে আল্লাহ সাহায্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মনে হইছে একটা ঘটনা বলি, হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম ছিলেন, মসজিদের ইমাম নয়, মসজিদের ইমাম না, উনি আলেম ছিলেন। তখনকার যুগের আলিমের ইলমের দরজা এমন বড় ছিল, উনাকে ইলমের জন্য সকলে ইমাম মানতেন। ইমাম মানি নেতা, ইমাম মানি সর্দার, ওই ইলমের বিষয়ে ইমাম। কথা বুঝতে পারছি? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আলিম। তখনকার সময় ইলমের যুগ ছিল, তখনের যুগটাই ছিল ইলমের যুগ, কিন্তু ওই ইলমের যুগে বড় বড় আলিমদের বড় আলিম ছিলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। ইমাম ফখরুদ্দিনের মনে একটা টেনশন আইছে, বুঝামনি টেনশনটা হইল মরণ। আমি অত বড় আলিম, মৌত তো একদিন আইব, মৌতের গাছটা ফাড়ি দিব কিভাবে? শুনছি শয়তান ওই মুহূর্তে কুমন্ত্রণা দিয়া বেঈমান বানাইয়া গাছ পার করবার চেষ্টা করবে, আমার বাঁচার উপায় কি? উনি চিন্তা করছেন আমি এত বড় আলিম, কিন্তু শয়তানের সাথে মোকাবেলা করে তো আমি পারবো না, তাইলে একটা ওসিলা ধরি, কোন একজন ভালো মানুষের সাথে সঙ্গ ধরি, তাইলে ওই মানুষটার কারণে আল্লাহ যদি সাহায্য করেন, ওই মানুষটার নেক খেয়াল যদি আমার মধ্যে থাকে, কোন সালেহিনের নেক খেয়াল যদি আমার মধ্যে থাকে, তাইলে মওতের ঘাটটা পাড়ি দিতে আমার আসান হইব, ইমানের সাথে পাড়ি দিতে পারবো, শয়তান পরাজিত হবে। উনি দৌড়া শুরু করলেন, কোথায় কামিল একজন সালেহ পাওয়া যায়, কোথায় কামিল একজন ওলি আল্লাহ পাওয়া যায়। এক জায়গায় গেছেন, ওনার বাড়িতে গিয়ে দেখলেন একজন বড় ওলি আল্লাহর বাড়ি। উনি বাড়িতে ঢুকার পরে বাড়ির পরিবেশ দেখে ওনার ইলমে বাড়ির বাধা দিছে, যে আমার ইলমে কয় উনি ওলি আল্লাহ বটে, তবে মুকাম্মিল নয়। কথা বুঝতে পারছি? ছোট ওলি বড় ওলি আছে না, উনি চাইতেছে কামিল মুকাম্মিল ওলি। ওনার ভালো লাগছে না, ফিরে এসে ঘুরতে ঘুরতে এক জায়গায় গেলেন, গিয়া পাইছেন একজন ওলি আল্লাহর বাড়ি। ওই ওলি আল্লাহর বাড়িতে গিয়া বাড়ির পরিবেশ দেখা ওনার ইলমে, বড় আলিম তো, ইলমে পরিচয় দেয় যে অবশ্যই এই ওলির বাড়ি, বাড়িয়ে প্রমাণ করে ইনি কামিল মুকাম্মিল ওলি। দরওয়াজায় গিয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম। কারো ঘরে ঢুকতে বা কারো বাড়িতে ঢুকতে প্রথম কি করা? একটা মশলা করলি তুমি, সবার জানা মাসলা, কিন্তু মুশকিলটা কোথায়? আমি বললাম না স্যার, জানি কিন্তু মানি না, জানি কিন্তু মানার বেলায় আমি নাই। আমরা অনেকে অনেকের বাড়িতে যাই, প্রথম কি বলবো? সালাম তো সবাই জানি, কিন্তু মানি না। মাসলা আজকে আমি বলবো, এখন মাসলাটা শিক্ষা নিব, যে বাড়ি যার বাড়িতেই যাই, আমার মার ঘরেও যদি যাই, তাইলে দরজায় গিয়ে সালাম দিব আসসালামু আলাইকুম। আমার বিবির ঘরে ঢুকি, দরজায় গিয়ে সালাম দিব আসসালামু আলাইকুম। আমার ছেলের ঘরে যদি আমি ঢুকতে চাই, তাহলে দরজায় গিয়ে সালাম দিব আসসালামু আলাইকুম। কোন বিয়াই বাড়িতে গেলে, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে, মামার বাড়িতে গেলে, বাড়ির দরজায় দাঁড়াইয়া সালাম দিব আসসালামু আলাইকুম। সব হইব না? কোন হইব না? ডং ডং ভাব লাগবো না? ডং লাগবো নি? যদি ডং লাগে,
কেউ যদি ঢং মনে করে তাইলে সে মনে করুক, আমি ইবাদত মনে করব, আল্লাহর নবীর হাদিসের আমল করব, সালাম দিয়ে প্রবেশ করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা মানতে পারি তো ইনশাআল্লাহ? একটা মাসলা শিখলাম, জানি জানাতারে আজকে লাইট জ্বালাইলাম যেন আমল করতে পারি। আমি বলবো এই কথাটা সাথে নিয়ে যাইয়েন, থইয়া যাইয়েন না। কারোর সাথে দেখা হইলে প্রথম কিতারে ভাই বালা নিয়ে আসসালামু আলাইকুম। হাদিস মানছেন নি? না, হাদিস মানা হইছে না। হাদিসের কথা হইল আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আগে সালাম দিবেন আসসালামু আলাইকুম। আবার ছোট ভাইয়ের লোকে দেখা হইছে, কিতা কথা না, ছোট ভাইয়ের সালাম দিত আমারে, এটা নেই আমল। কিতা ছোট ভাইরে যে যার আগে দিতে পারে। বড় ভাইয়া ছোট ভাইরে সালাম দিলে বড় ভাই ছোট হয় না। বাবা যদি ছেলেরে সালাম দেয় আসসালামু আলাইকুম, ছেলে বাবা ছেলে হইতো না, ছেলেও বাবা হইতো না। বাবা বাবার জায়গায় তুই থাকবো, ছেলে ছেলের জায়গায় থাকবো, বরং বাবায় সোয়াবের ভাগিদার হইব। জোরে কোন আলহামদুলিল্লাহ। আর 2 নম্বর লাভ হইব, বাবায় যদি আমলটা করে ছেলের মধ্যে আমলটা ঢুকে যাইব। বাবায় আমারে দেখলেই সালাম দেয়, উচিত তো আমি দিতাম আসসালামু আলাইকুম। দেখেন আবার এবার দপ্তরে কঠিন করেন না। আমরা দেশে এখন কঠিন করার আমরা খুব বেশি আগ্রহী। সহজ এবাদত যদি করা যায় তাইলে কইবে আল্লাহ এটা তো সহি হাদিস নাই, কিন্তু সোজা সরল এবাদত করে লম্বা কইরা কঠিন করবার লাগে বড় দেওয়া না। যেমন আমরা দেশে এখন সালাম চলে, ছোট ছোট বাচ্চারা সালাম দেয় রে ভাই, কিন্তু বিরক্তি এই হয় আমি তার ওয়াজিব আদায় করতে পারি না, আমার বড় কষ্ট লাগে। তো ফুয়াদ বাচ্চাটাও কষ্ট করলো আর আমারে কষ্ট দিল, আবার ওয়াজিব আদায় করতে পারলাম না, গুনাহগার বানাইলো, লাভ হইল না লস হইল? মাসলা সালাম হইল আসসালামু আলাইকুম। এখন ফোন আপনার, এখন আপনারা একবার জানতো আসসালামু আলাইকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবার কই আসসালামু আলাইকুম, এখন আবার দেন আপনারা ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কথাটা বুঝাইতে পারছেন? আমি কিন্তু জবাব 2 জাতের দিছি। জি, একটা ওয়া আলাইকুম আসসালাম, আরেকবার কইছি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হাদিসের মর্মটা হইল, বেশি দূর দূরে না, মিশকাত শরীফের হাদিস, যে সালাম ছোট করে দিবেন আসসালামু আলাইকুম। যিনি ওয়াজিব আদায় করবেন ওনার জন্য ওয়াজিব আদায় করতে গিয়ে একটা বলুন করা লাগে, উনি কইব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, অথবা হাদিসের হইল এবার হইল ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার আপনারা কইেন না বলে আমি আগে সালাম দিছি, আপনি আলেখ লোকা হওয়া লাগে না। আসসালামু আলাইকুম কই গেছে আলেখ, কথাটা মাস্তা কিন্তু এই মনে বুঝতে পারছেন নি? তাহলে সহজ হইল না, কঠিন করার দরকার নাই। যদিও রাহমাতুল্লাহ কইতে পারতে পারলা, আমরা এলে কমপক্ষে ওয়া আলাইকুম সালাম, কমপক্ষে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। জি, সহজ হইল। বাচ্চায় সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন তো আমার উপরে আরেক বিপদ হইল না, আমি কিন্তু কম কইলে ওয়াজিব আদায় হয় না। আমি কইতে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, একটা বেশি কইতে, এটা কঠিন হইল না সোজা হইল? এখনকার মিয়া সাবরা দেখছি লম্বা করে শিখায়। সালাম কিভাবে দিবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। এই যে কত লম্বা করার কি দরকার দেবো? বা সহজ করে ইবাদতটা যাতে সব সময় আমল করা যায়। আমি তো হে রাহমাতুল্লাহ বারাকাতুহু কইতে কইতে বিরক্ত হইয়া কইবা আর কাম নাই, ঠিক না? তাইলে আজকে শিখলাম কি, ছোট করে সালাম দিব, সালামের জবাব ওয়ালাইকুম সালাম কো, আসসালামু আলাইকুম কো, জবাবই দিব। সুতরাং ছোট হয় বড় রে, বড় হয় ছোট রে দিলে কোনো অসুবিধা নাই। কারো বাড়িতে ঢুকলে সালাম দিয়া ঢুকা। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সুন্নাত আদায় করলেন আসসালামু আলাইকুম। বাড়ির থেকে মুরব্বি সাহেব শূন্য জবাব দিচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম ফখরুদ্দিন নি, সুবহানাল্লাহ কন্যা। বহু দূরের মানুষ, দেখা সাক্ষাৎ নাই, পরিচয় নাই,
কোনদিন পরিচয় হয় নাই। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি পীর সাহেবের নাম শুনা তালাশ করতে করতে বহুদিনের রাস্তা ঘুরাইতে ঘুরাইতে ওই জায়গায় গেছেন, কিন্তু আল্লাহর ওলি বলছেন ইমাম ফখরুদ্দিন নেই, কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই। আল্লাহর ওলি ওনার চেহারাও দেখেন নাই, কিন্তু বলছেন ইমাম ফখরুদ্দিন নেই। উনি জবাব দিলেন, আমি হইলে তখন জি আমি অমুক মৌলানা সাহেব। ইমাম ফখরুদ্দিন কইছেন, হুজুর আমি ফখরুদ্দিন, তবে আমার দেশের মানুষে আমার ইমাম কয়। কথা বুঝতে পারছি? বোঝা গেল বেটা আলিম হই না নাকি? দা কেমনে বলে ইমাম ফখরুদ্দিন নিজে কইছেন। আমরা দেশে এখন আমি যে মৌলানা সাহেব এটা কইবার লাগি সবাই দেওয়া না। আর এটা কিন্তু ও দুনিয়ার মানুষ, কবরও যাইতাম তো, কবরের অবস্থাটা এমন, দুনিয়ায় যদি কেউ ফখর দেখাইতে যায়, নিজের ফখর নিজে করে, তাহলে কবরের জিন্দগিটা অন্ধকার হয়ে যায়। কবরের জিন্দগি যদি আলোকিত চাই, দুনিয়ার জিন্দগিতে নিজেকে ছোট করে রাখা দরকার। নিজেকে ছোট করলে দুনিয়ার জিন্দগিতে ছোট হয় না। আল্লাহর নবী বলছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে নাকি নিজেকে ছোট করে দেখে তার মাথা আল্লাহ উঁচা কইরা দেয়। যে আল্লাহর রাস্তে নিচে নিজেকে নিচা কইরা দেয়, আল্লাহ তারে উঁচা কইরা দেয়। ভাই মুসলমান রে, ওই মানুষটা, যেই মানুষটা দুনিয়াতে মাথা উঁচা, ওই মানুষটা কবরে যাওয়ার পরেও মাথা থাকবে উঁচা। জোরে কোন আলহামদুলিল্লাহ। ইমাম ফখরুদ্দিন ডাক দিলেন, হুজুর আমি আপনার দরবারে একটা দাবি নিয়ে আইছি, আমি আপনার গোলামিতে বন্দী হইতে চাই, আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। আল্লাহর ওলি মুরাকাবায় ছিলেন, আল্লাহর ওলি চক্ষু বন্ধ করা এখনো আছেন। ডাক দিলেন, বাবারে ফখরুদ্দিন। আপনারা কষ্ট হইতেছে না? অনেক সময় হয়ে গেছে। আপনারা যদি উঠার করতেন, আমার কিন্তু আমার মন ব্যাক মারে, যে মনে হয় আপনারা কষ্ট হইতেছে বাদতে নেই। জরুরত থাকলে আস্তে করে উঠতে যে, যেন আর কেউ বুঝে না। যে 2 মর্তবা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হযরত হাজিরিন, ইমাম ফখরুদ্দিনকে জবাব দিলেন, আল্লাহর ওলি বাবারে ইমাম ফখরুদ্দিন, আমি তোমাকে মুরিদ করতে পারবো না, বয়াত করতে পারবো না, কারণ ইলমে মারিফত দেওয়ার মতো জায়গা তোমার ভিতরে নাই। সুবহানাল্লাহ। ইলমের ভাণ্ড যেটা, সেই ভাণ্ডটা ইলমে শরীয়তে ভরপুর, সুতরাং ইলমে মারিফত দেওয়ার জায়গা নাই, আমার বয়াত কইরাও লাভ নাই, সুতরাং তুমি চলে যাও। আল্লাহর বান্দা জব ডাক দিলেন, হুজুর আমি বড় আশা কইরা আসছিলাম, আমি দুনিয়ার আলিম, আমি শরীয়তের আলিম, আমার ইলম দিয়া মুহূর্তে শয়তানের সাথে মোকাবেলা করে আমি ঈমান নিয়ে পার হইতে পারবো কিনা ওই ভয় নিয়া আপনার দরবারে আসছি, আমাকে নিরাশ করে ফিরাইয়া দিয়েন না। আল্লাহর ওলি বললেন, বাবা তোমাকে ইলমে মারিফত দিতে হবে, ইলমে মারিফত তুমি জানতে হবে, বুঝতে হবে, ইলমে মারিফতের আলিম হইতে হবে, তাইলে অবশ্যই মওতের সময় ঈমান নিয়ে মরতে পারবে। তাইলে তোমাকে ইলমে মারিফত দেওয়ার জায়গা নাই, আমার কিছু করার নাই। তবে একটা শর্ত যদি মানো, তুমি যাও বাড়িতে, ইলমের শরীয়তের ভাণ্ডটা, ইলমের ভাণ্ডটা একটু খালি হয়ে যাও, কলসি ভরা একটু পানি ফেলাইতে তো খালি হয় না, একটু খালি হয়ে যাও। ইমাম ফখরুদ্দিন রওনা হয়েছেন, বাড়িতে গেছেন। আজকের থেকে কিতাব চর্চা, ইলমের চর্চা বন্ধ, আর কিতাব দেখবেন না। অর্থাৎ আলিম সাহেব যদি কিতাব চর্চা করেন তাইলে ইলম বাড়ে, যেরকম বাড়ে না কমে। বিদ্যালয়ে যদি বইয়া থাকে তাইলে বিদ্যা কমে, আর বিদ্যানে যদি সবসময় বিদ্যার চর্চা করে তাইলে বিদ্যা বাড়ে। উনি কইলেন তার কিতাব চর্চা করতাম না, তাইলে ইলম কমবো। এখন কিতাব চর্চা না করে উনি অবসর বাড়িতে বসা। আগে তো অভ্যাস ছিল, কিতাব ছাড়া ঘুমাইতেন না, কিতাব ছাড়া বইতেন না, কিতাব ছাড়া চলতেন না, কিতাব লোকেই থাকতো। কিন্তু এখন কিতাবের সাথে সম্পর্ক নাই, সমস্যা হয়ে গেছে। এলাকার লোকজন দলে দলে আসে, বিভিন্ন মাসলা নিয়ে মাসালার সমাধান দেওয়া লাগে, ফতোয়া দেওয়া লাগে, কিংবা তো কোনো সমস্যা হইলে মাসালার সমাধান দেওয়া লাগে। এই যে দেওয়া লাগে, আলোচনা করা লাগে, এতে কইরা ইলম বাড়ে, কমে না।
সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন বড় চিন্তায় পড়ে গেলেন। আলোচনা করলে কিতাব না দেখলেও তো কিতাবের আলোচনা করা লাগে, ফতোয়া দেওয়া লাগে, মাসলা বুঝানো লাগে। তাইলে আমি লোক সমাজ থেকে সইরা যাই। আল্লাহর বান্দা জঙ্গলে যাওয়ার নিয়ত করলেন। জঙ্গলে গিয়া সময় কিভাবে কাটাইবো আমি তো আর কিচ্ছু জানি না। তাইলে ঠিক আছে, খাতা কলম লইয়া যাই। কাগজ কলম লইয়া গেলেন। কিতাব চর্চা করতাম না, কলমের উপরে কাগজের উপরে কলম ঘুরাই, সময় কাটাইবার লাগে কাগজের উপরে কলম ঘুরাইছেন। আলিম সাহেব কাগজের উপরে কলম ঘুরাইলে কত দেখি, আমি যদি কাগজের উপরে কলম ঘুরাই কত কি দাগাদাগি কাটাকাটি করবো না। কিন্তু একজন শিক্ষিত মানুষ যদি কলম চালায় তাইলে অবশ্যই হয়তো কবিতা লিখবো, নাইলে একটা কোনো বাণী লিখবো, নাইলে কোনো শিক্ষণীয় কিছু লিখবো না। আলিম সাহেব তো কলম যখন কাগজের উপরে ঘুরানো শুরু হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে আল্লাহর ওলি তাফসীর লেখা শুরু করে দিয়েছেন। একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 30 পারার তাফসীর লিখছেন। 1 বছর জঙ্গলে থাকছেন। ওনার ধারণা হইলে 1 বছর জঙ্গলে কাটাইলাম, কোন কিতাবের চর্চা করলাম না, মাসলা মাসাইলের আলোচনা করলাম না, এখন তো আমার ইলম কমছে, আল্লাহর ওলির কাছে যাই। যে খাতা কাগজের উপরে যে কলম করেছেন এগুলো তো বেকার না, লইয়ারও আনা। যাইতে 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 আল্লাহর ওলির বাড়িতে গিয়া আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। ও ইমাম ফখরুদ্দিন, কও কি দাবি নিয়ে আইছো, তোমার ইলিমের অবস্থা কি? কয় হুজুর 1 বছর ইলিম চর্চা থেকে আমি দূরে ছিলাম, ইলিম চর্চা করি নাই। সুতরাং আমার জানা ইলমের চর্চা না করলে, কিতাব চর্চা না করলে ইলিম কমে, ইলমের বান্ড আমার খালি হইছে। সুতরাং আমার ইলমে মারিফত দিয়া বিদায় দেন, যেন মউতের সময় আমি ঈমান লইয়া মরতে পারি। ইমাম ফখরুদ্দিন রাজি বলতে না বলতে আল্লাহর ওলি চক্ষু বন্ধ করেছেন। যেটা আমরা দেখছি রে ভাই, আপনারা আমার থেকে বেশি দেখছেন। ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে কোন কথা নিয়ে গেলে কথা বলতে দেরি, চোখ বন্ধ করতে দেরি নাই, খুলতেও দেরি নাই। কথাটার উপরে অবশ্যই চক্ষু বন্ধ করে আল্লাহর ওলি ওই কথাটার বিচার করছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চক্ষু বন্ধ করছেন, খুলেছেন। আল্লাহর ওলি বলেন, হে ইমাম ফখরুদ্দিন, তুমি 1 বছর কিভাবে কাটাইছো ইলমের চর্চা না করে? হুজুর জঙ্গলে চলে গিয়েছিলাম। জঙ্গলে সময় কিভাবে কাটাইছো? কয় হুজুর জঙ্গলে সময় কাটাইবার জন্য কাগজ কলম সাথে নিয়েছিলাম, কাগজের উপর কলম ঘুরাইছি, কি লেখছি তা জানি না। আল্লাহর ওলি বললেন, দেখি কি লেখছো। দইরা দেখলেন বিসমিল্লাহ থেকে শুরু করে আল্লাহর বান্দায় 30 পারার তাফসীর লেখা ফেলাইছে। ইনি হইলেন হযরত ইমাম নজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন আলহামদুলিল্লাহ। ইমাম নজমুদ্দিন কুবরা বললেন, ফখরুদ্দিন, তুমি 1 বছর ইলমের চর্চা না করে কাগজের উপর কলম ঘুরাইতে গিয়া একটা তাফসীর লিখে ফেলছো। অবশ্যই ইলম তোমার কমে নাই, বরং ইলমের গতি আরো বেশি বাইরা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বললেন, ইমাম ফখরুদ্দিন, যেহেতু কিতাব একটা লেখা ফেলাইছো, তাফসীর লেখা ফেলাইছো, আমি তোমার তাফসীরের নাম দিয়া দিলাম তাফসীরে কবির। ওই তাফসীরে কবিরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। এখন কি করা যায়? আল্লাহ ওলি ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি কান্নায় জোরে পড়লেন, আল্লাহর ওলি গো, তাইলে মউতের সময় কি আমার বাঁচার উপায় নাই? আল্লাহর ওলি বললেন, যাও রে বাবা, ইলমে মারিফত যদিও তোমাকে দিতে পারি না, তুমি যেহেতু 2 বার আমার বাড়িতে আসছো, আমার সহবত পাইছো, ওই সহবতের বদলা আমার মধ্যে তো তোমার প্রতি একটা মহব্বতের সৃষ্টি হয়েছে। তোমার ওই মহব্বতের কারণে কথা দিলাম রে, মউতের সময় আমি তোমার পাশে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন গেলেন, বায়াত তো হইলেন না, কিন্তু একদিকে বায়াত কিন্তু হইয়া গেছে। মনের টান, মনের বায়াত হইল বড় বায়াত। জি, পীর মানা মনের টান হইল বড় টান, বাস। কিন্তু ইমাম ফখরুদ্দিনের মনের মধ্যে কিছু দুর্বলতা রইল, যে আমি তো ইলমে মারিফত তো পাইলাম না, আল্লাহর ওলি বলছেন সাহায্য করবেন, এরপরেও আমি আমার পুঁজি ঠিক করি। উনি আরম্ভ করলেন দলিল রেডি করা। 100 দলিল রেডি রাখছেন, মউতের সময় যেন শয়তানের সাথে মোকাবেলা করতে পারে। বাহাস আলিমে বহস করে জালিমের লগে, নাম আলিমের লগে, আলিমের লগে।
জালিমের লোকে বয়স কি জালিমে কি জালিম বয়স কি করবো আলিমের লোকে আলিমের বহস হয় মোকাবেলা হয় শয়তান আলিম না জালিম জালিম কিন্তু ইলমের বেলায় কিন্তু আলিম যে ইলিম ইমাম ফখরুদ্দিনের মধ্যে নাই আমরা তো আলিম সাহেব হইলে মনে করি মাইক আমি বোধটা জানি আসলে শয়তান থেকে বেশি কেউ জানে না কারণ আপনি আমি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ এই দুনিয়ার কিতাব পড়ছেন আর শয়তানে লোহে মাহফুজে কিতাব পড়ি আলিম হইছে তাহলে এইটা বড় না এইটা বড় এই জন্য ইমাম ফখরুদ্দিনের বই হইলো তার মোকাবেলা করতে হবে দলিল দিয়া 100 দলিল রেডি রাখছে ঘটনাক্রমে এক সময় মওত শুরু হইয়া গেছে সাকরাত আইসা গেছে সাকরাত যখন আইসা গেছে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির সামনে শয়তান হাজির হইয়া গেছে শয়তান কোন আলিমের সামনে হাজির হইয়া মওত মুহূর্তে বেঈমান বানাইয়া কবরে পাঠাইবার চেষ্টা রাখে ও দুনিয়ার মানুষ ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহিকে শয়তান আইসা বলতে লাগলো এক খোদা নয় খোদা তো আমিও আমাকে মাইনা নেও তাইলে বরাবর তাইলে কবর হাসর মিজান ফুলসরাত তোমার জন্য পার সুতরাং আমাকে মাইনা নেও ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি দলিল দেওয়া শুরু করলেন একটা দলিল দেন শয়তানে আরেকটা দলিল দিয়া কর্তন করে এক দলিল দিয়ে আরেক দলিল কর্তন হয় শয়তানে দলিল কর্তন করে আরেকটা দলিল দেন কর্তন করে আরেকটা দলিল দেন কর্তন করে দেয় কর্তন করতে করতে 99টা দলিল কর্তন করে দিছে একটা দলিল রইছে ওই একটা দলিল যদি শয়তান কর্তন কইরা দিতে পারে তাইলে ইমাম ফখরুদ্দিন বেঈমান হইয়া কবরে যাবে ইমাম ফখরুদ্দিন মুসিবতের ঘাটে আর এর মধ্যে বহু দূর উনার বাড়ির থেকে পশ্চিমে কয়েকদিনের পথ কয়েকশো মাইলের দূরে ওই নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির বাড়ি উনি আসরের নামাজের ওযু করতে গেছেন হঠাৎ করে ইমাম ফখরুদ্দিনের চেহারা সামনে এসে গেছে দেখলেন ইমাম ফখরুদ্দিন সাকরাতে শয়তানের সাথে মোকাবেলা কইরা ফেল হওয়ার পথে মাত্র একটা দলিল বদনা থেকে ওযুর পানি হাতে নিয়া ছুঁড়া মারলেন পূর্ব দিকে এ ফখরুদ্দিন বইলা দাও বিনা দলিলে খোদা এক সুবহানাল্লাহ আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ ইয়া আল্লাহ আপনারা যদি এত সুবহানাল্লাহ বলাই বানাইছি কিন্তু কোন লামাজাবি যদি হনে কই ইয়া আল্লাহ ইত্তা কুনতা নাই ইত্তা শিরিক আল্লাহর ওলি পারেনি কয়েকশো মাইল দূর থেকে পানি ছুটছেন আর আওয়াজ দিচ্ছেন হে ফখরুদ্দিন বইলা দে বিনা দলিলে খোদা এক ইমাম ফখরুদ্দিন সাকরাতের কাছে শায়িত ইমাম ফখরুদ্দিনের কানে আওয়াজ আসছে নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি বলছেন হে ফখরুদ্দিন বলে দে বিনা দলিলে খোদা এক ইমাম নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহির হাতের পানি ইমাম ফখরুদ্দিন রাজির মুখের মধ্যে আইসা পড়ছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই মুহূর্তে আল্লাহর বান্দায় বললেন শয়তান রে তোর কোন কথা আর মানি না বিনা দলিলে আমার আল্লাহ এক ওয়াহদাহু লা শারীকা লাহু কুল হুয়াল্লাহু আহাদ জোরে জোরে কোন সুবহানাল্লাহ শয়তানে ডাক দেয় ইমাম ফখরুদ্দিন আল্লাহর ওলির কাছে একদিন দুই দিন যাওয়ার কারণে আল্লাহর ওলি যে তোমার প্রতি খেয়াল রাখছে আল্লাহর ওলির সাহায্য যদি না পাইতে তাইলে সামান্যর মধ্যেই তোমাকে বেঈমান বানাইয়া কবরে পাঠাইতাম ভাই মুসলমানদের তাইলে বোঝা গেল সঙ্গ যদি ভালো থাকে তাইলে কোন মুমিন ওলি আল্লাহর সঙ্গ যদি আমরা হাসিল করতে পারি তাইলে মরার মুহূর্তে আল্লাহর ওলির সাহায্য পাওয়া যাবে জোরে কোন সুবহানাল্লাহ আর যদি ইমান লইয়া কবরে যাওয়া যায় তাইলে কবরের ঘাটে যখন ইমিগ্রেশন শুরু হয়ে যাবে আল্লাহর ওলিরা আমরা যে তাসবিহ শিখাইতেন রাদিতু বিল্লাহি ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا ফজরের পরে 3 বার মাগরিবের পরে 3 বার এই আমলটা যদি কেউ করে তাইলে কবরের ওই ইমিগ্রেশন যে সময় হবে মুনকার নাকির সওয়াল জবাব যখন করবে ওই সওয়াল জবাবের সময় জবাব দেওয়া ওই মুমিনের জন্য আমলকারী মুমিনের জন্য আসান হইয়া যাইবে জোরে কোন আলহামদুলিল্লাহ এখন কবরের ঘাট শুরু হইল মরণের পরে প্রথম ঘাট হইল কবর ইমিগ্রেশন হইল দুইজন ফেরেশতা ইমিগ্রেশন অফিসার দুইজন ফেরেশতার আল্লাহ ইমিগ্রেশন
অফিসার বানাইয়া পাঠাইবেন, যাও রে আমার বান্দার সওয়াল জবাব করো, আমার বান্দায় কোথায় আসছে, কেন আসছে, কি লইয়া আইছে। জবাব সওয়াল হইল মান রব্বুকা, তোমার প্রভুকে, ওয়া মান দীনুকা, তোমার ধর্ম কি, ওয়া মান হাযার রাসূল আল্লাযী বুইসা ফীকুম, ওই যে মহামানব দেখো উনি কে। এই তিনটা প্রশ্ন যখন হবে, আমলকারী যদি ঈমান লইয়া মরে আর দুনিয়া জমিনে যদি আমল কইরা যায়, তাইলে আল্লাহর বান্দা জবাব দেবে রব্বি আল্লাহ। যখন বলবে মান রব্বুকা, আল্লাহর বান্দা জবাব দেবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। যদি ইমানদার হয় কবরে যায়, আমলকারী যদি হয়, তাইলে আল্লাহর বান্দারে যখন ফেরেশতায় বলবে, ইমিগ্রেশন অফিসার যখন বলবে মান দীনুকা, তোমার ধর্ম কি, আল্লাহর বান্দা জবাব দেবে দীনি আল ইসলাম। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর ফেরেশতায় জিজ্ঞাসা করবে ওই মহামানবকে তুমি চিনোনি? আল্লাহর বান্দা যদি আমলকারী হয়, আল্লাহর বান্দা যদি ঈমানওয়ালা হয়, আল্লাহর বান্দা যদি নবী প্রেমিক হয়, আল্লাহর ওলিরা দুনিয়ার জমিনে নবী প্রেম নবী প্রেম নবী প্রেম শিখবার জন্য, নবীর প্রেম অন্তরে রাখার জন্য জীবনভর আন্দোলন করেছেন, জীবনভর পরিশ্রম করেছেন। আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু কাছে, যেহেতু আমরা নিকটে, উনাকে দিয়ে আমরা উদাহরণ দেওয়া দরকার এবং দিতে পারি। আরো ওলি আল্লাহরা আছেন, আল্লাহর ওলিরা নবী প্রেমের জন্য জীবনের সর্বস্ব মিলিয়ে দিয়েছেন। আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষদেরকে নবী প্রেম শিখাইবার জন্য যখন আন্দোলন করেন, যখন মেহনত করেন, তখন আল্লাহর ওলির বিরুদ্ধে আন্দোলনকারীরা, নবী বিরোধী আন্দোলনকারীরা আল্লাহর ওলিকে আঘাত করেছে, রক্ত দুনিয়ার জমিনে প্রবাহিত করছেন একমাত্র নবীর কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নবী প্রেমিক হবে, ওই ব্যক্তি ফেরেশতা ইমিগ্রেশন অফিসার যখন দেখাইবে ওই মহামানবকে চিনো কি, আল্লাহর বান্দা পেরেশান হইয়া যাবে আর জবাব দেবে হাযা সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। হাজিরিন, যখন এই তিনটা প্রশ্ন সঠিকভাবে জবাব দিয়ে দিবে, হাইকমান্ড থেকে হুকুম আইসা যাবে, ফেরেশতারে আমার বান্দায় বড় কষ্ট কইরা আইছে, আমার বান্দায় দুনিয়ার জমিনে বড় কষ্ট করছে, এখন যে জগতে আসছে এই জগতে আমার বান্দারে আর কষ্ট দেয়া চলবে না, আমার বান্দারে সুন্দর ব্যবহার কর, আমার বান্দার সাথে সুব্যবহার কর। আমার বান্দারে দুনিয়ার জমিনে যদি মেহনত না করত, দুনিয়ার জমিনে যদি ইমানের খেয়ালি না হইতো, দুনিয়ার জমিনে যদি আমার নবীর প্রেমিক না হইতো, দুনিয়ার জমিনে যদি আমলকারী না হইতো রে, তাইলে যে জাহান্নামে যাইতো, ওই জাহান্নামের বাম দিকের দরজাটা খুইলা দিয়া জাহান্নামের আলামতটা আমার বান্দারে দেখাইয়া দে। আল্লাহর বান্দা জিন্দা না মুর্দা? জোরে কোন জিন্দা না মুর্দা? ওয়াল বাসি, আরো জোরে কোন ওয়াল বাসি। মক্তব মক্তব, মরার পরে জিন্দা। ওই জিন্দা মানুষটারে প্রশ্ন করার পরে বাম দিকের দরজা খুইলা দিয়া আল্লাহর বান্দারে দেখাইবো, আল্লাহর বান্দারে ফেরেশতা মুনকার নাকির ফেরেশতায় দেখাইবো, আরে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে যদি নবী প্রেমিক না হইতে, দুনিয়ার জমিনে যদি ইমানের খেয়ালি না হইতে, দুনিয়ার জমিনে যদি আমলকারী না হইতে, তাইলে অবশ্যই অবশ্যই ওই জাহান্নামটা তোমার ঠিকানা হইয়া যাইতো। যেহেতু তুমি আল্লাহর ভয় অন্তরে রাইখা ইমানদারদের সাথে সঙ্গ নিয়া, তুমি যখন ইমানদারের প্রতি, ইমানদারের পথের প্রতীক ছিলে, তুমি যখন ইমানের খেয়ালি ছিলে, তুমি যখন নবী প্রেমিক ছিলে, তুমি যখন আমলকারী ছিলে রে, আল্লাহর হুকুম হইছে এই দরজা বন্ধ হয়ে গেল, আর কোনোদিন এই দরজা খোলা হবে না। আল্লাহ বলবেন ডান দিকের দরজা খুলে দাও, আমার বান্দারে জান্নাত দেখাইয়া এই কবরটাকে জান্নাতের ফরাশ দিয়া সাজাও, জান্নাতের বিছানা দিয়া সাজাও। আল্লাহর বান্দারে ঘুম পাড়াইয়া দেবে ফেরেশতারা, আল্লাহ হুকুম দেবেন আমার বান্দারে জান্নাতের ফরাশ দিয়া বিছাইয়া দিয়া নতুন দুলহা দুলহাইনের মতো ঘুম পাড়াইয়া দেও। ফেরেশতারা ঘুম পাড়াইবো, ফেরেশতারা ঘুম পাড়াইবো, এই ঘুম পাড়ানির গান গাইবো। আমরা দেশের মহিলারা বাচ্চারা ঘুম পাড়াইবার সময় ঘুম পাড়ায়, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের দাঁড়িয়ে এসো, তারপরে কি খাট নাই পিড়ি নাই চুপ পেতে বসো, হয় না? আরো কত জাতের গান, জি এটা শুনছি ছোটকালে, আরো অনেক সময়।
হাজিরিন, আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে বাচ্চারা যেমনি ভাবে ঘুম পাড়ায় এমনি ভাবে ঘুম পাড়াইবে আল্লাহর ফেরেশতা। নাউমকা নাউমাতিল আরুস, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারে লাইরো তাবাইয়া তাবাইয়া ঘুম পাড়াইব, ঘুমাও রে ও আল্লাহর বান্দা। নতুন দুলহা দুলহান যেমনি ভাবে আনন্দে ঘুমাইছিল এমনি ভাবে আনন্দে ঘুমাইতে থাকো, জোরে কোন সুবহানাল্লাহ। আনন্দের ঘুম আল্লাহর বান্দা ঘুমাইব। জি, কথা বুঝাইতে পারছি? নতুন দুলহা দুলহান যেভাবে ঘুমাইছে এইভাবে ঘুমাও, কিন্তু বাচ্চারার মতো লাইরো তাবাইয়া ঘুম পাড়ানির গান গাইব। নাউমকা নাউমাতিল আরুজ, নাউমকা নাউমাতিল আরুজ। সুবহানাল্লাহ। আমরা দেশের বেটিতে কত জনের গান গায় না? জি, আমরা শুনছি আমরা দাদিরা ঘুম পাড়াইছেন, ঘুম পাড়ানির গান গাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মালিক সুবহানি, তোমার নামের গুণে পাত্তর গলে আগুন হয় পানি। সংকটে পড়িয়া ডাকি উম্মত গুনাহগার, পায়ে ধরি বিনয় করি সায়র করো পার। আল্লাহ 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 নাম সার, হাসরের বিচারের কালে রাসূল জামিনদার। ও মা ফাতিমা বৈরাদি, তোরাইয়া লোগ আমরা গুনাহগার উম্মতি। জোরে কোন সুবহানাল্লাহ। সময় দিবেন নি আপনারা? সময় দিবেন নি? আমার আলোচনা লম্বা দিছেন, আলোচ্য বিষয় লম্বা দিছেন। কবর থেকে কবরের জিন্দেগি ফাড়ি দিয়া হাসরের বিচারও গাইতে হবে। আসেননি আপনারা আমার লগে? যদি সময় দেন আর আমার লগে থাকে। হাজিরিন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর বান্দা ঘুমাইব কয়দিন জানেননি? কয়দিন জানেননি? একেবারে সর্বশেষ যেই ব্যক্তি ঘুমাইব ওই ব্যক্তি মতান্তর আছে কমপক্ষে 50,000 বছর। ঘুম এখন কর না বলে হুজুর রাত্রটা একটু লম্বা হইলেই ঘুমাইতে ঘুমাইতে ফিটির বেদনা করে, অত লম্বা ঘুম ঘুমাইবো কিভাবে? ভাই মুসলমান, এমন ঘুম ঘুমাইবেন, ঘুমটা তো আমার সাধারণ ঘুম নাই, ঘুমটা বেমারি বুড়া মানুষের ঘুম নাই। ঘুমটা হইব নাউমকা নাউমাতিল আরুস, ঘুমটা হইব নতুন দুলহা দুলহান যেমনি আনন্দে ঘুমায় ওই আনন্দের ঘুম। ভাই মুসলমান রে, নতুন দুলহা দুলহান ঘুমাইলে, একদিন আপনিও নতুন দুলহা ছিলেন, আমিও নতুন দুলহা ছিলাম। ওই বাসর রজনীতে যখন ঘুমাইছিলাম, একটু ঘুমটা চোখের মধ্যে লাগার সাথে সাথেই, ঘুমটা চোখের মধ্যে মাত্র আসছে, এর মধ্যে দেখা যায় মুয়াজ্জিন আজান দিয়া বসছে, সালাতু খায়রুম মিনান নাওম। শীতের দিনের রাত্র, অত লম্বা রাত্র, এরপরে চোখটা খালি লাগছে আর মুয়াজ্জিন ডাক দিয়েছে। হায় রে হায়, ঘুমটা খালি লাগলো, আজকে রাত্রটা অত ছোট হয়েছে, ঠিক না? এমনিও আপনি যদি সুখে আনন্দে ঘুমান তাহলে রাত্র লম্বা হয় না ছোট হয়? ছোট হয়। কিন্তু বেমারি মানুষটা যে ঘুমাইছে রাত শেষ হয়নি। দাদা একদিন শুনি শেষ রাত হয়েছে, খালি গান, ওই আরকুম সার গান, ইয়াসিন সার গান। জি, হায় রে হায়, ইয়াসিন সার গান গাইতেছেন। ও আমায় কি তোর একটু দয়া নাই রে খাটিয়ার খানাই, প্রাণবন্ধুরে আমায় কি তোর একটু দয়া নাই। জি, আর কইয়া কইয়া কানতেছে, কানতে 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 শেষ পর্যন্ত শুনি, যদি তুমি দয়া করো তাইলে করবাই, না করলে নাই। আর হাসরের ময়দানে আমার রসুলের কাছে তোমার বিরুদ্ধে বিচার দিয়া দিব। জোরে কর সুবহানাল্লাহ। কানতেছেন। একদিন জিজ্ঞাসা করলাম, দাদা রাত গভীর হইলই তুমি ঘুমাও না? দাদা জবাব দিছে, বাইরে তোমার মতো আমি যখন ছিলাম তখন যখন ঘুমাইতাম হঠাৎ করে শুনি মুয়াজ্জিনে আজান দেয়, কিন্তু
মনে হইতো রাত্রটা তো তাড়াতাড়ি শেষ হইয়া গেছে, আর এখন আমার যে সময় আইছে রে, শরীরে সুখ নাই, অসুখ বিসুখে ধরছে। আমি যখন ঘুমাইতে যাই কিছুক্ষণ পরেই শরীরের বেদনায় ঘুম ভাঙ্গা যায়, আমার রাত্রটা শেষ হইতে চায় না, যার কারণে আমি আমার রসুলের সাথে গান গাইয়া গাইয়া আমার সময়টা কাটাই। জোরে কর সুবহানাল্লাহ। তাইলে আমার রাত্র আর দাদার রাত্র এক জাতুই তো, এক রাইতই তো, কিন্তু দাদার রাত শেষ হয় না আর আমার রাত চট করে শেষ হয়ে গেছে। হাজরিন, আনন্দের ঘুম ঘুমাইলেন 50,000 বছর কেন, যারা এর আগে ঘুমাইছে এরা তো লক্ষ লক্ষ বছর ঘুমাইলো। হাসর একদিন কায়েম হইব নি? কেউ কেউ রয়েছে লইয়াইতাম নি না, হাসর কায়েম হয়ে যেত লইয়াই। একদল মানুষ দুনিয়ার জমিনে ইমানের দ্বার দাঁড়ে না। মুমিনদের এখানে রাখলাম, ঘুমাও। নাউমকা কন্যা, নাউমকা নাওমাতিল আরুজ, নাউমকা নাওমাতিল আরুজ। নতুন দুলহা দুলহাইনের মতো ঘুমাও, আনন্দে ঘুমাও। ঘুম পাড়াইলাম তো, ঘুমাও। এরা রাখলাম এখানে, দেখি ভিসে কেউ আসেনি। একদল মানুষ দুনিয়ার জমিনে ইমানের দ্বার দাঁড়ে না। কয় ইমান আবার কি? ইমানের দরকার নাই, নামাজ পড়ো, নামাজ পড়ো, আছে না? এই 2-3 দিন আগে এক ভদ্রলোক আমার কাছে দুঃখ পায়, ভদ্রলোকের সাথে ঝগড়া হয়েছে। ঝগড়াটা কিতা লইয়া? বলে ইমান লইয়া। বলে ইমান কি?